হুম। গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি ছোট্ট একটি লেসন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের লেসনটি হবে একটা স্পেসিফিক শব্দকে নিয়ে। আমরা ডে টু ডে লাইফে আমরা অনেক সময় এই শব্দটি ইউজ করে থাকি, কিন্তু কোথায় কোন ক্ষেত্রে ইউজ করতে হয় এটা আমরা সঠিকভাবে জানি না। তো আজকে সেরকম মজার একটি ওয়ার্ডকে নিয়ে আমরা কয়েকটা কথা এখানে শেয়ার করব। তো আহ, যে যে শব্দটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই শব্দটি হচ্ছে কাট। শব্দটি কি? কাট, CUT, কাট। কাট অর্থ কি? কাটা। কোনো কিছু কাটাকে কাট বলে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সব কিছু কাটার ক্ষেত্রে কি এই কাট আমরা ইউজ করতে পারবো? কাট শব্দটা ব্যবহার করতে পারবো? নো, যাবে না। যেমন ধরুন, যদি বলা হয় সবজি কাটা, সবজি কাটার ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? চপ দ্য ভেজিটেবল। ঠিক আছে? কি বললাম? চপ দ্য ভেজিটেবল। এবার যদি বলে সবজিগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম করে কাটো, সেক্ষেত্রে কি ব্যবহার করব? তখন হবে মিন্স দ্য ভেজিটেবল। কি বললাম? মিন্স দ্য ভেজিটেবল। আচ্ছা, এবার যদি বলা হয় যে টিকিট কাটো, টিকিট কাটার ক্ষেত্রে কি হবে? তখন হবে ইস্যু। কি শব্দটা ব্যবহার করতে হবে? ইস্যু। ইস্যু দ্য টিকিট। কি বললাম? ইস্যু দ্য টিকিট। আচ্ছা, এবার যদি বলে কাগজ কাটো, কাপড় কাটো, চুল কাটো, সেক্ষেত্রে কি হবে? তখন হবে ট্রিম দ্য পেপার, ট্রিম দ্য হেয়ার, ট্রিম দ্য ক্লোথ, এইভাবে। এবার যদি বলে দাঁত দিয়ে নখ কাটা, সেক্ষেত্রে কি হবে? পেয়ার দ্য নেইল। কি বললাম? পেয়ার দ্য নেইল। সময় কাটা কি হবে? বলেন, আমার সময় কাটছে না, স্পেন্ড দ্য টাইম। তো এই যে কাটা বাংলায় একটি শব্দ, কিন্তু ইংরেজির ক্ষেত্রে যখন এটার অ্যাপ্লিকেশান হবে, মানে এটার ব্যবহার হবে, তখন কিন্তু মানে ক্ষেত্রটা বদলে যাবে। সব জায়গায় কাট শব্দটা আপনি ইউজ করতে পারবেন না। কোথায় কিভাবে ইউজ করতে হবে আশা করি সেটা আপনারা ভালো করে বুঝে গেছেন। তো এটা ডে টু ডে লাইফে আপনারা এখন থেকে সঠিকভাবে বলার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।